সমবায় ভোটকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র পূর্ব মেদিনীপুর কন্টায় কোঅপারেটিভ ব্যাংকের ভোটেও এড়ানো গেল না অশান্তি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও উত্তপ্ত গোটা এলাকা। ভোট শুরু হতে না হতেই তুমুল উত্তেজনা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। কন্টায় কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন আর সেখানেও অশান্তির ঘটনা। উত্তপ্ত হেরিয়া এবং রামনগর, একদিকে বিজেপি আর অন্যদিকে তৃণমূল, দুপক্ষের মধ্যে হাতাহাতি। বারবার দেখেছি বাংলায় নির্বাচন কেন্দ্র করে অশান্তির ঘটনা। এবার কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনেও এড়ানো গেল না অশান্তি। ভোট বয়কটের ডাক দিয়েছে বিজেপি। রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পান্ডা। বিষ্ণু, ঠিক কি কি অভিযোগ উঠে আসছে, কিভাবে সমস্যার সূত্রপাত হলো? দেখা যাচ্ছে যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক যে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু দুর্ঘটনা বা গণ্ডগোল এড়ানো গেল না কেন্দ্র বাহিনী দিয়েও। যেটা দেখা যাচ্ছে যে অভিযোগটা উঠে এসছে রামনগরের বুকে, রামনগরে যে অভিযোগটা উঠে এসছে সেখানে রামনগর কলেজে কিন্তু ভোট হচ্ছে। সেই জায়গায় বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেতা গৌতম জানা, তিনি কিন্তু যে রামনগরের মণ্ডল সভাপতি সন্তের পঞ্চায়েতধারী তাকে চড় মারেন। মূলত তার যেটা অভিযোগ যে সময় তিনি দাঁড়িয়েছিলেন সেখানে কিছু ফ্ল্যাগ এবং ফেস্টুন ছিঁড়ে দেওয়া ছিল, এমনটা অভিযোগ। যখনই সত্যেন পঞ্চায়েতধারী এটা অভিযোগ করেন তখনই কিন্তু তাকে চড় মারেন সপাটে। তখনই বিজেপি কর্মীরা রাস্তা অবরোধে নামেন এবং রামনগরে ব্যাপক উত্তেজনা শুরু হয়। বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েন, গাড়ি অবরোধ করেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। অপরদিকে যেটা দেখা যায় হেডিয়াতে যখনই ভোট কেন্দ্রে ভোট গণনা শুরু হয় তখনই কিন্তু জটলা শুরু হয়। এই জটলাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ইতিমধ্যে বাগবিতণ্ডা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বাগবিতণ্ডা, তারপরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন আর সেখানেও অশান্তির ঘটনা। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত। বারবার আমরা দেখেছি যে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা, এবার সমবায় ভোটে উত্তেজনা। এর আগে আমরা দেখেছিলাম যে 8ই ডিসেম্বর মাত্র কয়েকদিন আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল নন্দীগ্রামে, আর সেখানেই বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই একই জায়গা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে, যেখানে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে এভাবে বোমাবাজির ঘটনা ঘটেছিল। একসঙ্গে দুটো ছবি। অন্যদিকে আজ রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে কেন্দ্র করে উত্তেজনা। রামনগর এবং হেরিয়া দুটি জায়গাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাতাহাতির অভিযোগ। তৃণমূল, বিরোধী, এই শাসক দল সবার মধ্যে তো একটা ভোটে জয়ী হওয়ার জন্য তো সবাই আগ্রহী। হ্যাঁ, কিন্তু সেখানে তো গণ্ডগোল হবেই। নিজের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, বিরোধী দল দ্বন্দ্ব তো হবেই। এই গণ্ডগোলের মধ্যে তো নিশ্চয়ই আমাদের নিরাপত্তার দরকার। শান্তিপূর্ণভাবে ভোট চলছে, সব জায়গায় ভোট চলছে। কলকাতাতেও খবর নিলাম, এ পর্যন্ত কলকাতায় কলেজ স্ট্রিটে প্রায় 250 ভোট পড়েছে। এখানে 1000 ভোট। তাদের সর্বত্রই আমাদের জেলা বা পশ্চিম মেদিনীপুরে সর্বত্রই শান্তিপূর্ণ ভোট চলছে। অশান্তি কোনো খবর আমরা পাইনি। রামনগরের কলেজ না, আমি রামনগর থেকে সোজা এলাম, এ পর্যন্ত কোনো অভিযোগ নেই। কিন্তু ভিতরে রাধাগোবিন্দ দত্ত একটু ক্যাম্পেনিং করছিল, তাতে আমাদের লোকেরা বাধা দিয়েছে ভিতরে কমপ্লেক্সে। তাতে ওনাকে প্রশাসন বলেছে সরে যেতে, ক্যাম্পেনিং করতে নয়। এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে, আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না। তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। বয়স্ক মানুষ 80 বছরের ঊর্ধ্বে, তাদেরকে মারধর করছে। আমাদের মণ্ডল সভাপতি বয়স্ক মানুষকে নিয়ে ঢোকাতে গেছিল, তাকে মারধর করে বাইরে করে দিয়েছে। হে প্রশাসনও এখানে কোনো রকম সহায়তা করছে না। টোটালি ভোট বন্ধ হোক। আমরা ভোট দিতে যাব না, আমরা রাস্তা অবরোধ করেছি, কাউকে যেতেও দেবো না, আমরাও যাব না ভোট। ভোট অশান্তি, হিংসা, বাংলা যেন সমর্থক হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। বন্দুক হাতে তৃণমূলের ছাত্র নেতা দাপাদাপি। শীতলকুচি কলেজে টিএমসিপি নেতার দাপাদাপির অভিযোগ। ভাইরাল ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য। দেখুন সেই ছবি। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বৈঠক, আর সেই বৈঠক ছিল শীতলকুচি কলেজে। বৈঠক চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। প্রাক্তন জিএস
মাসুম আক্তারকে নিয়ে বিবাদ বাঁধে। বর্তমান টিএমসিপি সদস্যদের সঙ্গে গন্ডগোলের সময় কোমর থেকে পড়ে যায় বন্দুক। মাসুম আক্তারের কোমর থেকে বন্দুক পড়ে যায়, এমনটাই স্থানীয় সূত্রে খবর। একেবারে প্রকাশ্যে বন্দুক হাতে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা। শীতলকুচি কলেজে টিএমসিপি নেতার দাদাগিরির অভিযোগ। সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বৈঠক, আর সেই বৈঠকের মাঝেই কোমর থেকে পড়ে যায় বন্দুক ওই ছাত্র নেতার। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। শীতলকুচি কলেজ, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বৈঠক ছিল, শনিবার বৈঠক ছিল এই শীতলকুচি কলেজেই। বৈঠক চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। প্রাক্তন জিএস মাসুম আক্তারকে নিয়ে বিবাদ চরমে ওঠে। বর্তমান টিএমসিপির সদস্যদের সঙ্গে গন্ডগোল বাধে, আর ঠিক গন্ডগোলের সময় কোমর থেকে পড়ে যায় বন্দুক। যে একটা কার্যক্রমের প্রস্তুতি বৈঠক উপলক্ষে তৃণমূলের যে দুই গোষ্ঠীর যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলে এক ছাত্র নেতার ব্যাগ থেকে নাকি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এটা আমরা দীর্ঘদিন দিয়ে বলে আসছি, শীতলকুচি কলেজে বহিরাগতদের তাণ্ডবে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতা ভুগছেন। সাধারণ ছাত্রীদের পড়াশোনা নষ্ট হচ্ছে। আপনারা কিছুদিন আগে টিভিতে দেখেছেন আরামবাগে এক ছাত্র নেতার জঙ্গি যোগ পাওয়া গেছে এক ছাত্রের। এইরূপ এই শীতলকুচি কলেজে যে কোনো কঠোরবাদী সংগঠন যে কাজ করছে না তার কি আছে? আমরা চাই অবিলম্বে শীতলকুচি পুলিশ প্রশাসন এই ঘটনাটা তদন্ত করে দোষীদের শাস্তি ব্যবস্থা করুক এবং সাধারণ ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে শীতলকুচি কলেজে গিয়ে পড়াশোনা করতে পারে। শীতলকুচি মহাবিদ্যালয়ে যে নারকীয় ঘটনার চক্রান্ত শিকার আমরা হই, সেটা ছাত্র রাজনীতি করতে গিয়ে সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে এমন এক ঘটনার শিকার আমরা হই, সেটা কোনোদিনও মেনে নেওয়া যায়। আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার একটা চক্রান্ত গত কয়েক বছর ধরে চালাচ্ছে অসাধু ভণ্ড নেতারা। আজকে আবারও সেই প্রমাণ আমরা পেয়েছি। আজকে শীতলকুচি কলেজে প্রায় 3টা নাগাদ আমরা রজত জয়ন্তী উপলক্ষে একটা ছোটো সেমিনার রুমের প্রোগ্রাম ছিল। সেই সেমিনার রুমের প্রোগ্রামে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেই। প্রায় আমার দলীয় সহযোদ্ধারা 20-25 জন ছিল। তখন আমরা সেমিনার রুমে ঢোকার আগেই আমরা আমাদের টিচার ইনচার্জ সঙ্গীতা রায় চৌধুরী মহাশয়ের রুমে আমরা যাই। যেয়ে দেখি সেখানে প্রায় 20 থেকে 25 জন বহিরাগত ছাত্রছাত্রী সেখানে রয়েছে। তৎক্ষণাৎ তখন সেই সমস্ত বহিরাগতরা আমাদের ওপর চড়াও হয় এবং বিভিন্নভাবে হামলা আমাদের করা শুরু করে। তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করে। তারা তৎক্ষণাৎ ওই বন্দুকটা নিজেরাই তারা বের করে পুলিশকে ফোন করে এবং আমি যেটা বুঝতে পারি টোটালটা তাদের একটা চক্রান্ত ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।